2024 সাল তাদের জীবনের জন্য মানে লাকি বছর হয়ে আসে। Guys, good biryani. আজকে সকালটা শুরু হলো হাজব্যান্ডের সাথে ফোনে কথা বলে, তো ওই জন্য মনটা অনেকটা ভালো। তবে এটাই বলছিলাম যে খুবই খারাপ লাগছিল যে এইসব ভেবে যে ইউটিউবে মানে কিছু চ্যানেল ডিলিট হয়ে যাচ্ছে। কেন হচ্ছে কি বৃত্তান্ত সত্যি জানি না, সেগুলো কি ব্যাপার। তো সত্যি দেখে প্রচুর খারাপও লাগছে। তো সত্যি মানে দেখে খারাপ লাগছে, কেননা যারা কষ্ট করে একটা চ্যানেল দাঁড় করায় তো তারাই বোঝে যে স্ট্রাগল কতটা করতে হয়। তো এক নিমেষের মধ্যে যে এই যে পুরো চ্যানেল ডিলিট, মানে পুরো জিরোতে ফিরে যাওয়া, সত্যি অনেকটা কষ্টের বিষয় বা অনেকটা টেনশনেরও বিষয়। যাই হোক, অনেকের এরকম হয়েছে দেখলাম ইউটিউবে, তো কারণ নাম আমি নিব না, কিন্তু শুধু এটাই চাইবো যেন 2024 সাল তাদের জীবনের জন্য মানে লাকি বছর হয়ে আসে। আর এটাই চাইবো যে ওরা যেন আবার ঘুরে দাঁড়ায় বা কিছু। তোমরাও ওদের সাপোর্টে থেকো আর অবশ্যই আমাকেও সাপোর্ট করো। চলো এখন আমি রেডি হব, আর হচ্ছে কেননা যাবো হচ্ছে কলেজে। তো কলেজে কেন যাচ্ছি কি বৃত্তান্ত সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। অনেক দিন পরেই যাচ্ছি, তো কিসে ভর্তি হলাম নাকি বা কিছু সব কিছু শেয়ার করবো। চলো ভিডিওটা স্কিপ না করে তোমরা কন্টিনিউ দেখতে থাকো। বাই দ্য ওয়ে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। এখন এই যে রেডি হয়ে নিয়েছি, যাব হচ্ছে কলেজে। তো কেন যাচ্ছি, কি বৃত্তান্ত সবটাই আজকের এই ভিডিওতে শেয়ার করব। মানে কোথায় অ্যাডমিশন নিলাম বা সব কিছুই। চলো ভিডিওটা একদম স্কিপ করো না, তাহলে কিছু বুঝতে পারবে না। এই যে আমি স্কুটি বের করে ফেলেছি, স্কুটি নিয়ে যাব হচ্ছে বাবার দোকান অবধি, তারপরে টেকার, তারপরে বাস, তারপরে কলেজ। তো কোন কলেজে পড়ি বা মানে কিসে অ্যাডমিশন নিলাম সব কিছুই শেয়ার করব এই ভিডিওটাতে। যাই হোক, এখন আমি পৌঁছে গেছি আমাদের কলেজের সামনে। আর আসল যে ডকুমেন্টগুলো লাগবে তো সেগুলো আমি আনতেই ভুলে গেছি, ওই জন্যই প্রিন্ট আউট করে বের করছি দুটো। বের করে এখন কলেজের মধ্যে চলে এসেছি। আর সবার সঙ্গে দেখা হয়েছে, বিশেষ করে মানে মেয়েদের মধ্যে তেমন কারোর সাথে দেখা হয়নি, একজনের সাথেই দেখা হয়েছে। তারপরে ফর্মটা ফিল আপ করছিলাম। আর ছেলেদের মধ্যে অনেকের সাথেই দেখা হয়েছে। তো সবার সাথে অনেক দিন পরে দেখা, সত্যি আলাদা একটা ফিলিংস, অনেকটাই ভালো লাগছিল। আর এখন ফর্মটা ফিল আপ করে নিয়ে যাচ্ছিলাম হচ্ছে অফিস রুমে, তো ওখানে জমা দিতে হবে। তারপরে হচ্ছে চারপাশটা একটু ক্যাপচার করছিলাম, কলেজের চারপাশটা। তো সত্যি মানে নিজের কলেজে আসলে একটা আলাদাই ফিলিংস কাজ করে। অনেক দিন পরে মানে অনেক দিন পরে এসেছি, প্লাস পুরনো ফ্রেন্ড সবার সাথে দেখা, সত্যি অনেকটাই আনন্দের। তারপরে এখানে চলছিল ফটোশ্যুট পর্ব, সবাই একসাথে ফটোশ্যুট করছিল। তো অনেক দিন পরে দেখার, ওই জন্যই সবাই একটা ক্যামেরাবন্দি করে রাখছে। তো আসার কারণ হচ্ছে মানে এখন এই যে সার্টিফিকেট দেওয়া হচ্ছে, তো সার্টিফিকেট আনতেই আসা মেনলি কারণ। আর আমি পড়েছি হচ্ছে এই কলেজ, মানে আমাদের মুগবেড়িয়া কলেজে। অনেকেই এখন এই যে আমাদের ফটোশ্যুট পর্ব শেষ করে এখন চলে এসেছে আমাদের ক্লাসরুমে। তো যেখানে আমাদের মানে অনেক কিছু স্মৃতি রয়েছে, অনেক কিছু সবাই একসাথে বসতাম বা কিছু। সত্যি এখানে এসে অনেকটাই মানে আলাদা একটা ফিলিংস, খুবই ভালো লাগছিল। তো এটা হচ্ছে আমাদের ইংলিশ ডিপার্টমেন্টের ক্লাসরুম। তো যাই হোক, স্যার ম্যামদের সাথেও দেখা করলাম। তারপরে এই যে
তারপর আমার ছোটো বোনও এই কলেজেই পড়ে, তো ওকেও ফোন করলাম যে তুই বাড়ি যাবি। তো যাই হোক, ও তারপরে আসবে, ওর জন্য একটু ওয়েট করছিলাম। তার মধ্যে আমার মানে ছোটো বোনের কলেজের কয়েকজন ফ্রেন্ডের সাথেও দেখা হলো। ওরা অ্যাকচুয়ালি আমার চ্যানেল মানে ভিডিও দেখে, মানে ইউটিউবের ভিডিও দেখে, ওই জন্যে বললো যে মানে চেনে বা কিছু। যাই হোক, ওদের সাথে দেখা হয়েও ভালো লাগলো। তারপর আমরা সবাই মিলে চলে এসেছি বিরিয়ানি খেতে। অ্যাকচুয়ালি এখন প্রায় বেজে গেছে 3টে, 3:30 মতো বেজে গেছিলো, তাই সবার প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছিলো। তাই চলে এসেছি হচ্ছে মানে মাদাখালি ব্রিজের কাছেই একটা দোকানে। তো এখানে বিরিয়ানিটা খুবই সুন্দর বানিয়েছিল, খুবই ভালো লাগছিল খেতে। আর অলরেডি সবাই খেতে মানে খাওয়াও শুরু করে দিয়েছে, কেননা সবার অলরেডি প্রচুর খিদে পেয়ে গিয়েছিলো, আর আমারও প্রচুর খিদে পেয়ে গেছে যদিও। তো যাই হোক, আমি ভিডিও করছিলাম বলে পাশ থেকে বলছিল যে আমি আগে খাই, আমার প্রচুর খিদে পেয়ে গেছে। তাই বলছিলাম ভাই তুই খা আগে, তারপরে আবার ভিডিওতে আসিস করে। তো যাই হোক, আর সবার সাথে দেখা হলে খুবই ভালো লাগতো, কিন্তু কি আর করা যাবে, অনেকে মানে সবাই ব্যস্ত সবার কাজে, কেউ সংসারী হয়ে গেছে, কেউ বাড়িতে নেই, এই রকম। তো যাই হোক, এখন আমরা সবাই আগে বিরিয়ানিটা খেয়ে নিই। আর সত্যি কথা বলতে বিরিয়ানিটা খুবই টেস্টি ছিল, আর আমরা খেয়েছিলাম হচ্ছে মাদাখালিতে। তো চলো। আমি গাড়ি ভিডিও তো চোখ লিখি খা। আরে আমি পুরোটা মাংসটা মুখে দিই। এই যে আমাদের কাছে এন্টারটেইনার এগুলো একটা খাওয়া দরকার এগুলো আছে। আর ভাইকে ভালো আছে রে। ওটাই তো লাগছে গাইস গুড বিরিয়ানি। This is true good biryani. So beautiful. So elegant. Just looking like a wow. তারা মাংস দিয়ে না। শৈবাল দুপুরে খেতে যাবো? मैं एक प्लेट है। এই মুখে দুপুরে খেতে যাবো। आलू वाले एक प्लेट है, एक तो बाकी रहे। तब भाई। एक प्लेट है। हमारे सेकंड ऑर्डर किधर पहुंचा? दिन कोंटाई तो অনেক কষ্ট হয়েছে। তারপরে খাওয়া দাওয়া করে এখন আমরা চলে এসেছি স্ট্যান্ডের কাছে। তো এসে সেখানে একটু দাঁড়িয়েছিলাম, কেননা বাসের আশে দাঁড়িয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত বাসের কোনো দেখা নেই, কোনো কিছুর কোনো দেখা নেই। তো যাই হোক, আর ওয়েট করতে পারলাম না, তাই আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে একটা টোটোই বুক করে নেব, টোটোতে করেই যাব। আমরা প্রায় ছিলাম হচ্ছে 6 জন। তো বাচ্চা গেছিলো হচ্ছে টোটো ডাকতে, তো টোটোকে একটা ধরে এনেছে। তো এখন আমরা বসে পড়েছি 6 জন মিলে, আর অনেকটা আনন্দ করেছিলাম। তো তোমরা তো নিশ্চয়ই ভিডিওটা দেখে বুঝতে পারছো। তো যাই হোক, টোটো করে চলে এসেছি হচ্ছে ইটাবেরিয়া অবধি। তো ইটাবেরিয়া থেকে এখন আমরা বাস পেয়েছি, একটা বাস ধরে যাব হচ্ছে সোজা প্রতাপ দিকে। তো যাই হোক, অনেকে আমাকে জিজ্ঞাসা করছিলে যে দিদি তোমার বাড়িটা কোথায়। তো আমার বাড়ি হচ্ছে প্রতাপ দিঘি। তো মানে কাছাকাছি যারা আছো তারাই বুঝতে পারবে যে কোথায় অ্যাকচুয়ালি। তো যাই হোক, তোমরা চিনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো তারপরে এখন এই যে বাসে 2 জন মিলে বসে এখন গল্প করতে করতে যাচ্ছি, মানে গল্পও করছি, প্লাস কানে হেডফোনও দেওয়া আছে, হেডফোনে গান শুনতে শুনতে যাচ্ছি। সেই পুরনো দিনের কথা মনে পড়ছিল। সেই পুরনো দিনে আমি আর আমার একজন ফ্রেন্ড এরকম বাড়ি থেকে মানে যখন আসতাম, যাতায়াত করতাম, এইভাবে গান শুনে মানে একটা হেডফোনেই শুনতাম, একটা হেডফোনেই বেশি মজা লাগতো। তো যাই হোক, একটা হেডফোনে গান শুনতে শুনতে পুরো বাড়ি অবধি আসতাম। তো খুবই মজা করতাম সেই দিনগুলোকে, সত্যি আবার মানে আর কখনো যদিও ফিরে আসবে না, খুবই মিস করি। তো যাই হোক, এখন তো অনেকটাই সন্ধে হয়ে গেছে, প্রায় সূর্যাস্ত হয়ে গেল, তোমরা তো দেখতেই পেলে। তো এখন আমি বাড়ি পৌঁছে গেছি, আর বাড়ি পৌঁছে হচ্ছে ছোটো বোন হচ্ছে আমার বড় বোনের সাথে কথা বলছিল, ও আসবে, ওই জন্য কখন আসবে বা কবে আসবে এই জন্যেই ফোন করে জিজ্ঞাসা করছিল। আর ওকে মিথ্যা কথাই বলছিল যে আমি নাকি বাড়ি চলে যাব বা কিছু। তো যাই হোক, আমি বাড়ি যাচ্ছি না, এখন কয়েকদিন পরেই যাব।
তো এভাবেই আজকে সারাদিনটা আমি কাটালাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা শেষ পর্যন্ত যারা দেখতে দেখতে চলে এসছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর যারা নতুন আছো তারা তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা।